আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না দুইটা জান্নাত? আর জোরে কোন কয়টা? এরপরে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ মুত্তাকিদেরকে জান্নাতের ওয়াদা করলাম। যুবক ভাইরা, আল্লাহ বলেন আমি শুধুমাত্র জান্নাত দিব না, জান্নাতের ভিতরে আমি আল্লাহ পানির নদী থেকে পানি পান করাবো। আমি আল্লাহর একটা নদী দিব, ওই নদীটা হলো দুধের নদী। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া আনহারু মিন খামার, আমি আল্লাহর একটা নদী দিব, ওই নদীটা হলো শরাবের নদী। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারু মিন আসাল, আর একটা নদী আছে, ওই নদীটা হলো মধুর নদী। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে, আমি আল্লাহ যারে মায়া করি, আমি আল্লাহ তাদেরকে 4 রঙের নদী থেকে 4 রঙের পানি পান করাবো। এবার আমার নবীরে জিজ্ঞাসা করি, নবী গো, আপনি তো মেরাজে গিয়েছেন, আপনি তো সেই নদীগুলা দেখে এসেছেন, একটু আমাদেরকে বলেন না, শ্যামপুরবাসীকে বলেন না, কদমতলী মানুষকে বলেন না, ঢাকার যাত্রাবাড়ি মানুষদেরকে বলেন না, ও নবী ওই পানিগুলা দেখতে কেমন? আপনারা জবান খুলে বলেন, আমার নবী দেখছে কি দেখে নাই? যার চোখ থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, তার কাছে পৃথিবীর কোনো কিছু গোপন থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীকে প্রশ্ন করি, ভাইয়ের নাম আজিজ ভাই, আমরা সবাই প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যে মুত্তাকিনদের জন্য 4 রঙের পানি রাখছে, এই পানিগুলা দেখতে কেমন? আমার নবী বলে, এই পানিগুলা দেখতে দুধের চাইতে আরো সাদা। আর কেমন? আমার নবী বলে, বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে পানির নিচে মাটি আছে, মাটিগুলা বড় দুর্গন্ধ লাগে। ওই যে নদীগুলা মেরাজে গিয়ে দেখে এসেছেন, যে এই নদীর পানিগুলো আমার আল্লাহ মুত্তাকিদেরকে বানাত দিবেন। মুত্তাকি হলো তারা যারা আল্লাহকে ভয় করে। প্রকাশ্যে গুনাহ করতে গেলে সে বলবে আমার আল্লাহ দেখতেছে, উজুরে কম দিতে গেলে সে বলবে আমার আল্লাহ দেখতেছে, গোপনে গুনাহ করতে গেলে সে বলবে কেউ আমারে দেখে না, একজন দেখতেছে, তিনি কে? রমজান মাসে সেহরি খাইয়া দরজা লাগাইছে, জানালা লাগাইছে, এমন পেটে ক্ষুধা লাগছে, সিমের তরকারি দিয়া ভাত নিয়া লুকমা বানাইয়া মুখে দিবে, আর মনে মনে কই কেউ আমার দেখে না, আমার আল্লাহ তো দেখতেছে। আল্লাহর ডরে খাওনটা বন্ধ কইরা কষ্ট কইরা রোজাটা রাখা ইফতার করছে। আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, এই রোজাদারের ইফতারটা মুখে নিতে দেরি হবে, আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। এই জন্য আমার নবী হচ্ছে লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়, এখানে তো আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাম তাত্তাকুন মানে হলো মুত্তাকি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি। ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, সব জায়গায় মুত্তাকিন। যে তাকওয়াবান, সবচাইতে বড় কথা হলো যার তাকওয়া নাই তার পক্ষে হালাল হারাম পার্থক্য করার ক্ষমতা নাই। এরপর আমার যুবক ভাইরা, যত নীরব থাকবেন ওয়াজের সময় একটু বাড়াবো, যত কথা বলবেন আমি ওয়াজের সময়টাকে গুছাই নিয়ে আসবো। খুব কেয়ারফুল। আগামীকাল 2টা মাহফিল, একটা বানসারামপুর, একটা নরসিংদী শহরে। আল্লাহ কবুল করুক, আমিন করুন। এই রমজান মাসে ভাবছিলাম যে রেস্ট করবো, রমজান মাসে আমি 26টা মাহফিল করতে হয়েছে। মারহাবা জোরে বলেন। আর গরমের সিজনে মাহফিল করতে আরাম বেশি, প্যান্ডেল লাগে না। মারহাবা জোরে কর। কিন্তু যারা বক্তা তাদের অবস্থা ভয়াবহ, এই দুঃখ কেউ বোঝে না। পাবলিকের শান্তি বেশি, প্যান্ডেল লাগে না, বক্তার কষ্ট বেশি, দুঃখ কেউ বোঝে না। মারহাবা জোরে কর।
আল্লাহ আল্লাহ বুঝলেই চলে, মারহাবা কোন, আমার আল্লাহ ক্ষমা করলেই চলে। আমি বলছিলাম রসুলকে প্রশ্ন করি, নবী গো, পানির নিচে মাটি তো দুর্গন্ধযুক্ত মনে হয়, আপনি যে ওই নদী দেখেছেন, ওই নদীর নিচে মাটি আসেনি? নবী বলে আছে রে, আছে। মাটিগুলা কেমন? আমার নবী বলে ওই নদীর নিচে মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহু আকবার, জোরে গণ না। একবার আমার নবীরে প্রশ্ন করি, নবী গো, দুনিয়ার জমিনের নদীর মধ্যে তো ঢেউ আছে, বাতাস লাগলে ঢেউ আসে। ওই দিনও আমি কক্সবাজার গেছিলাম, দেখছেন না আপনারা? কক্সবাজার গিয়ে বলেছিলাম সমুদ্র ছুঁয়ে যদি কেউ আকাশের বিশালতাকে অনুভব করতে চাও, সে যেন কক্সবাজার সমুদ্র সৈকতে আসে, কারণ কক্সবাজার আসলে মনটা প্রশস্ত হয়ে যায়। কবি বলছেন তোমার কোনো ডিপ্রেশন থাকলে তুমি নদীর পাড়ে যাও, নদীর ঢেউর দিকে তাকাও, তুমি মনে করছো বাতাসের তালে তালে ঢেউ খেলছে, না, ঢেউয়ের তালে তালে আল্লাহর জিকির করছে। ওই জিকিরের বাতাস যখন তোমার দিলে আসে, তখন তোমার ডিপ্রেশন দূর হয়ে শান্তি নাজিল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ। নবীর প্রশ্ন করি, নবী গো, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই নদীগুলা রেখেছেন, ওই নদীর নিচে মাটিগুলা কেমন? কয় মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। ওই নদীর মধ্যে ঢেউ আসেনি? আমার নবী বলে আছে, কারণ এই ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়া বানাইছে। এবার আমার নবীরে প্রশ্ন করি, নবী গো, দুনিয়ার জমিনে অনেক নদী দেখছি, ডানে পার আছে, বামে পার আছে, পার ছাড়া নদী হয় না। কোনো না কোনো জায়গার মধ্যে মাটি দিয়া বেষ্টনী আছে। দুনিয়ার জমিনের নদীর পানি একটা মাটির পার দিয়া বেষ্টনী দেওয়া আছে। আপনি যেই নদীর কথা বলেছেন, ওই নদীর মধ্যে পার আসেনি। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, আমি যেই নদী দেখে এসেছি, ওই নদীর মধ্যে পার আছে। ওই পারগুলো দুনিয়ার পার হয় মাটি দিয়া। আর আমার আল্লাহ মুত্তাকিনদের জন্য যে হাউসটা বানাইছে, ওই হাউজের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এত সুন্দর নদী, এই সুন্দর নদীর খালেক হলো আমার আল্লাহ। খালেক কে? আর মালিক হলো আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই কর না, গুনাহ হবে না তো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গো, নিশ্চয়ই আমি হাউজে কাউসারটা আপনি নবীকে দান করছি। এই নিশ্চয়ই হাউজে কাউসারটা আপনি নবীকে দান করেছি। এবার নবীর প্রশ্ন করি, নবী গো, এই নদীর গুণাগুণ কি? আমার আল্লাহ বলেন, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানি যদি এক ফোঁটা কেউ পান করে, জিন্দিগিতেও আর তার পানি তৃষ্ণা লাগবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর পানি আমাদের যাত্রাবাড়ি শ্যামপুর কদমতলির মানুষের ভাগ্য হবে নি। আমার নবী বলে, উম্মত, যারা প্রত্যেকটা নেক কাজ করার আগে বিসমিল্লাহ বইলা কাজটা শুরু করবি, আর আমার আল্লাহ ওয়াদা করেছেন ওই মানুষগুলোর জন্য হাউজে কাউসারের পানি অবধারিত। আল্লাহু আকবার বলেন। এই বিসমিল্লাহর মধ্যে কি হাকিকত আছে? নবী বলেন, আমি যখন মেরাজে গেছি, বিশাল একটা ঘর দেখছি। ঘরের ভিতরে দেখলাম 4টা খুঁটি আছে। একটা খুঁটি থেকে খুঁটিতে লেখা আছে বা, আর একটা খুঁটির মধ্যে লেখা আছে হা, আর একটা খুঁটির মধ্যে লেখা আছে নুমিম, আর একটা খুঁটির মধ্যে লেখা আছে মিম। আমার নবী বলেন, একটা খুঁটির অক্ষর থেকে পানির নহর বের হচ্ছে, আরেকটা খুঁটির থেকে অক্ষর থেকে আবার দুধের নহর, আরেকটা অক্ষর থেকে শরাবের নহর,
আরেকটা অক্ষর থেকে হলো মধুর নহর। আমার আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে কি, ও আল্লাহ, চারটা খুঁটির চারটা আরবি লেখা থেকে এই নহরগুলা প্রবাহিত হচ্ছে, এই পানিগুলোর উৎপত্তি স্থল কোথায়? আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলো, খাবার বলো, পানি বলো, সব নিয়ামত ওই ঈমানদারের জন্য অবশ্যই। যারা ঈমানদার, যারা নেক আমল করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। ওই জান্নাতের নিচ দিয়া হলো ওই নদীটা প্রবাহিত। ওই নদী থেকে 4 কোটির অক্ষর থেকে নদীর ফোয়ারা বের হচ্ছে। আসলে মূলত এটার একটা বাড়ি, ওই বাড়ির নাম হলো হাউজে কাউসার, যেটা হলো আমার নবীকে আমার আল্লাহ মালিক বানায়া দিয়েছে। এরপরে আমার আল্লাহ বলেন, এই যেই নদীগুলো, যেই পানিগুলো আল্লাহ রাখছে, এই পানিগুলো এক ফোঁটা পান করলে আর পানি তৃষ্ণা লাগবে না। এ যুবকের দল, শুধুমাত্র পানি নয়, আল্লাহ মুত্তাকিদের ব্যাপারে বলে দিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনা। আরেকটা সুন্দর দৃশ্য দেখলাম আজকে আসার সময়। এই রাস্তা দিয়ে যখন আসি দেখলাম অনেকগুলো কওমি মাদ্রাসা আছে না, মাদ্রাসা, অনেকগুলো হাফিজি মাদ্রাসা। আমার কাছে খুব ভালো লাগতেছে। এই যে মনে, এখান থেকে মনে 10 সেকেন্ডের দূরেই হলো 5তলা না 8তলা মাদ্রাসা না। আমার কাছে ভালো লাগতেছে যে আমি তেলাওয়াত করতেছি, ভুল হইলে আর আমার ধরব। আমি কিন্তু হাফেজ না, মাপ চাই ভাই। আগে হাফেজ বলা মনে কয়ে দিয়া যায় কওমি মাদ্রাসার। আমি কিন্তু হাফেজ না, আমি কারিও না, আমার ভুল হইতে পারে। পারলে আমারে তোমরা দইরা দিও, আমি খুশি হমু। কথা কোন ঠিক কিনা? আবার সকালে বাজারে দোকান ফোকানে হাইটে কইেন না, তাহির হুজুর কোরআন শরীফই পড়তে পারে না, মাখরাজ এদিক সেদিক হইয়া জায়গা। আমি আগে স্বীকার করে নিছি যে আমি কোনো হাফেজও না, আমি কারিও না। আমি যখন আমি যখন টুয়ে পড়ি, তখন আমার আম্মা আমার সালার মধ্যে বসাইয়া সুইটি বিস্কুট দিয়ে, আগে তো সুইটি বিস্কুট, সুপার বিস্কুট আসি না, আডার মনে না খাইছেন, মনে খাইছেন না? এই যে আসতে শুরু গেছে কিন্তু এটা কি বিস্কুট কর? সুপার বিস্কুট। এই সুপার বিস্কুটের মার দিছে সুইটি বিস্কুট। ওই যে এটা একটা মিষ্টি 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 আছেন, দাম দিয়ে মানুষ কিন্তু আগে। এরপরে আমার আম্মা আমার সালার মধ্যে বসাইয়া আমার কোরআন শরীফ সবক দিছে। এই জন্য আমার কারিয়া হইলো আমার আম্মা। আমার কোরআন শরীফ পড়াইছে। আম্মা যতটুকু পারছে ততটুকু পড়াইছে। আমার মার থেকে আমি শিখছি। মারহাবা জোরে কর। এটা আমার মায়ের শিক্ষা। আমি যে ওয়াজে বলছি এদিকে আমি ছোট হয়ে গেছি। আমার সবচেয়ে বড় বিদ্যালয় হলো আমার মা। মাতৃকুলি হলো শিশুদের পাঠশালা। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আমি আগেই বলছি আমার ভুল হইতে পারে ভাই, মাফ চাই। আমি কিন্তু আলেম না, আমি জাস্ট একটা আপনাদের মনের মাধুরীতে মিশে কথা বলি। আপনারা আমাকে এমনিতে ভালোবাসেন। আসলে আমি কোনো বক্তাও না। আপনারা যে কিরে মহব্বত করেন আমি জানি না। তো যারা আমার সমালোচনা করেন তাদেরকে বলবো, ভাই সমালোচনা করেন না, আমার ভুল হইলে আমার দইরা দিয়েন, ঠিক আছে? আমি যাওয়ার সময় ডাক দিয়ে মাদ্রাসা যাবো, যাওয়ার পরে ঘরে বইয়া কোরআন শরীফ দেখায়া আমার কোয়েন যে হুজুর এখানে গুন্নাটা এমন হইছে, এক ফাড়া এমন হইছে, গুন্নাটা এমন হইছে, এরপর আমি খুশি। আমি কোনো বেজান না। কথা কোন ঠিক না বেঠে? ভুল হইলে আমার দইরা দিয়েন। এই যে আজকে আইসি দিক কেন আপনার কথাটা কইতাম পারছি না, এই কথাটা কইলি লেগে কথা ঠিক নেই, ঠিক আছে নি? কথা ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে একটু আওয়াজ করে বলেন, আমরা জান্নাতে যাইতে গেলে আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা? যারা আল্লাহরে ভয় করে এদের দাম দিনে দিনে কি বাড়ে না কমে? এজন্য আল্লাহ বলছেন, ইন্নালিল, কোরআন শরীফ বলে কি কষ্ট পান আপনারা? ইন্নালিল মুত্তাকিনা মাফাসা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুত্তাকি যারা তারা বিজয়ী। মারহাবা কোন? একটু আগে পাইলাম মুত্তাকিদেরকে পানি দিব, শুধু পানি খেলে কি পেট ভরে? আল্লাহ বলেন না, আমি আল্লাহ ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। আমি বেহেশতের ভিতরে একটা না দুইটা না, আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
আরো আছে বলতেছি, আরো বোঝার জন্য বলছি। এ যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, রাগ করার কোনো কারণ, রাগ করার কোনো কারণ নাই। মনে রাখবেন জীবন একদিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য বিহি ক্বালা হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ ক্বালা হাদাসানা লাইসু আন সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরিয়িন আন আবিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিআতা সানাতিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র পানি দিবে না, শুধুমাত্র পানি দিবে না, শুধুমাত্র খেজুর গাছের আঙ্গুর ফলের বাগান দিবে না। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিআতা সানাতিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা গাছ দিবে, প্রত্যেকটা জান্নাতীদেরকে একটা গাছ দিবে। এই গাছের নিচে এমন মনোমুগ্ধকর হাওয়া থাকবে, 100 বছর পর্যন্ত সে হাঁটতে থাকবে, গাছের ছায়া শেষ হবে না। আর একটা হাদিস না বললে তো হবে না, জান্নাতে গেলে কি লাভ হবে? এক মুরব্বি বেটা মুস্কি মুস্কি হাসতেছে, এই মুরব্বির ওয়াজও তো করণ লাগে, হাসলে কাম হইতো না, বুড়া মানুষ বেহেশতে যাবে না। দলিলে আছে, আমি কই না, দলিল আছে আজিজ ভাই, দলিলে আছে। বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে বাশশার ওয়া আবু হিশাম রিফাঈ ক্বালা হাদাসানা মুআজ ইবনে হিশাম আন আবিহি আন আমির আল আহওয়াল আন শাহর ইবনে হাওশাব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কুহুলুন লা ইয়াফনা শাবাবুহুম ওয়া লা তাবনা সিয়াবুহুম। জোরে কন্যা সুবহানাল্লাহ। গান গাইতেছি, তাহিরি আলী গান গা, এখন কি শান গাইছি মনে করে? এইগুলা চোখে লাগতো না, এগুলা মাথার ঢুকতো না। আসলে হিংসা, তাহিরি বাড়ানা, তাহিরি হিডা করে, হিডা করে, আর কত করবা? কথা কন, কথা কন, কথা কন। কোরআন কি দুই আছে? নবী কি দুই আছে? আল্লাহ কি দুই আছে? তো আল্লাহ রাসূল মুর্শিদ এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি সত্যিকার প্রেম হৃদয় লালন না করতে পারেন, তাহলে কি সুন্নি হইতে পারবেন? আমাদের প্রভু কইতাম নি ভাই, একটা শান গাই। হ্যাঁ, যেহেতু একটু বাধা বিপত্তি হইছে, কিছু রাগ অভিমান আছে, কিছু মিলাই জিলাই যাই। হ্যাঁ, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? তবে কেন এক নাও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন, মরণ তো একটাই, একটা তো জীবন, মরণ তো একটাই। এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান।
তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান আমাদের প্রভু এক নবীর জীবন বিধান এক, ওই শিবানী কোরআন শিখেন না আমাদের প্রভু জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। মারহাবা বলবেন না? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। হাদিসটা পড়তে হয়। আমার নবী বলেছেন আহলুল জান্নাতিন, আল্লাহ যে বলছে আমি মুত্তাকিদেরকে তাকওয়াবানদেরকে, যারা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, যারা হারাম খায় না, যারা হালাল খায়, যারা মারে কষ্ট দেয় না, বাপের কষ্ট দেয় না, যারা আমার বিধান মানার মতো মানে, যারা আমি আল্লাহরে ডরায়, আমি আল্লাহরে ভয় পাই, ভয় পাইয়া তারা গুনাহ করার সুযোগ আছে এরপরও গুনাহ করে না, আমার নবী বলেন হাসরের ময়দানে 5-7 শ্রেণী মানুষদেরকে আমার আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর ডরে গুনাহ করে না, এদেরকে আমার আল্লাহ আরশে নিচে ছায়া দিবে। শুধু তাই নয়, আমার নবী বলেন আহলুল জান্নাতি, আল্লাহ যে জান্নাতটা দেওয়ার জন্য মুত্তাকিদেরকে ওয়াদা করেছেন, আল্লাহ বলছেন আহলুল জান্নাতি, জান্নাতের অধিবাসী জুরদুন মুরদুন কুহলুন। জুরদুন মানে হলো তাদের গায়ের মধ্যে কোনো লোম থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো পশম থাকবে না। মুরদুন মানে হলো তাদের মুখের মধ্যে কোনো দাড়ি এবং গোঁফ থাকবে না। কুহলুন মানে হলো তাদের চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার চোখে সুরমা আছে না নাই? সুরমা দেই দেখে অনেক কথা কয়, সুরমা কিনে দিলাম, সুরমা কেন দিলাম, এটা দিয়েও মানুষ অনেক সমালোচনা করে কি করে না? সুরমা দেওয়া কি সুন্নত না? এবং ওই যে জান্নাতের ভিতরে কি সুরমা দেওয়া থাকবে না? তা আমি তো দলিল দিই তো পথ চলি। এই যে ভাগরি পড়ছি দলিল আছে না, পাঞ্জাবি পড়ছি দলিল আছে না, ওয়াজ যে করতেছি কি দলিল আছে না? এরপর বলছে ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, এই যে বলছিলাম বুড়া বেটা বেহেশতে যাবে না, বেচারা মনটা খারাপ করে দাঁড়ায় রইছে, বুড়া মানুষ বেহেশতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা দিবে, জান্নাতের ভিতরে 33 বছরের যুবক বানায় আল্লাহ বেহেশতে ঢুকাইব। লা ইয়াফনা শাবাবুহুম, যার যৌবন কোনোদিন শেষ হবে না। ওরে অন্তরে লাই এরপরে ওয়ালা তাবলা সিয়াবুহুম, ওয়ালা তাবলা সিয়াবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন তারা ওই জান্নাতীরা যে কাপড় গায়ের মধ্যে লাগাবে, তাদের গায়ের মধ্যে কাপড় কোনোদিন পুরাতন হবে না। আরো জোরে করে আল্লাহু আকবার। দুনিয়ার কাপড় পরলে পুরান হয়নি, কথা কয় না? দুনিয়ার কাপড় পুরান হয়নি। আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাবলা সিয়াবুহুম, তাদের গায়ের মধ্যে যে কাপড় থাকবে এই কাপড় কোনোদিন পুরানো হবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের মধ্যে বলেছেন তোরা আমারে ভয় কর, আমি আল্লাহ তোদের সঙ্গে রয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সঙ্গে রয়েছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলতে চাই আজকের ওয়াজের বিষয় কিন্তু তাকওয়া। মাহফিজে কম দেন, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? মাহফিলে আওয়াজ সমাজে কোন খার হয়েছে, বাবার ট্যাবলেট 2টা খাইয়ে পড়ছেন। আসেনি রে বুলাভান, খবরদার, এই তোমাকে বলছি, এই ছেলে, তোমার বাবার টাকা দিয়া তুমি বাবা খাইছো, তুমি যে নেশা করিছো, তোমার বাবার টাকা দিয়ে খাইছো, তোমার বাবার টাকা দিয়ে খাইছো, তোমার আরামের ঘুম হারাম হইছে, তোমার শরীর নষ্ট হইছে, তোমার টাকা নষ্ট হইছে, তোমার সামাজিক মূল্যবোধ নষ্ট হইছে, তোমার শরীর শেষ হইছে, তোমার ঈমান শেষ হইছে। কুত্তার মতন জিভটা বার করে করতেছ, রাস্তা ফেরা মরবে। তোর জন্য আমি কইতাছি না, তোকে বলছি সাবধান।
তোমার মা তোমার পেটে রেখে নিয়ত করছিল আমার পোলাটার আমি হাফেজ বানাবো, আমার ছেলের আমি মাদ্রাসায় পড়াবো, আমার ছেলেটার ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেটার ডাক্তার বানাবো। যেই মাত্র তুই ক্লাস 8-এ পড়ছস, ইন্টার পাস করার পরে হাতের মধ্যে নেশা নিছস, তোর জীবন শেষ। তোরে ফিরাই আনতে আমি বলতেছি না। তোমার বাবার স্বপ্ন, তোমার মায়ের স্বপ্ন তুমি ভেঙ্গে টুকরা টুকরা করে দিছো। দিন রাত তোমার মা তোমার কারণে চোখের পানি ফালাইয়া কান্দে, রাত্রে ঘুমাইতে পারে না। তোমাকে আমি নেশা থেকে ফিরে আনতে চাই তোমার মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য। ভাই কি বলেন? এই মাহফিল দেওয়া হয় পরিপূর্ণতার জন্য। পরিষ্কার কথা, যারা আল্লাহকে ভয় করে তারা উপেনেও হারাম খায় না, গোপনেও হারাম খায় না। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই জন্য সারা রাত ফজর পর্যন্ত মোবাইলটা টিপো, যতক্ষণ চার্জ শেষ হয় না ততক্ষণ চোখে ঘুম আসে না। যখন চার্জটা শেষ হয় ঘুমের ঘরে যাও। আগে মানুষ ঘুমাইছে, ফজর আজান দিলে উঠছে, আর এখন মানুষ মোবাইল টিপতে ফজর পর্যন্ত টিপে। ফজর আজান দিলে কেবলমাত্র ঘুম যা, এর শয়তান বাপের লগে। কথা ঠিক কিনা বেঠে? এই জন্য দেখেন না, এক একটা সেরা গাল ভাঙ্গে রইছে, আইনের সামনে হারিয়ে একবার এমনে চা, এবার এমনে চা। এরপর রোজার ঈদ আইলে বালা করে যায় আলতা সুনো পাউডার দিয়া বাপদের ঈদগার মধ্যে যা, 1 মাস রোজাও রাখে না। আবার ঈদগার ময়দানের প্রথম কাতারে যাইয়া কয়, প্রথম কাতারে যাইয়া শরম সারার ঘরের শরম সারা তোর লাশ থাকলে ঈদগার ময়দানে যাইতি না। কথা কোন ঠিক না? লচ্ছরের গোষ্ঠী বেরুজদার, তোর জন্য কিসের ঈদ? যারা রোজাদার তাদের জন্য হলো ঈদ, বেরোজদারের জন্য ঈদ নাই। আমি তো মন চাই তারা গার ধাক্কা দিয়ে ঈদগাহ থেকে বাইর করে দেয়। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। রাগ করলে করব, গুসা করলে করব। রোজাদারের জন্য ঈদ, বেরোজদারের জন্য কোনো ঈদ নাই। কথা কোন ঠিক না? মসজিদের কমিটি হইব, সুদকুর কমিটি হইতে পারতো না। ডাইরেক্ট কথা, যে ওই দিন দেখলাম একটা কাগজ, মুয়াজ্জিনের শর্ত হইলো 22টা। মুয়াজ্জিনের শর্ত কয়টা? 22টা দিছে। 1 নম্বর শর্ত, মুয়াজ্জিন টাইম মতো আজান দিতে হইব। 2 নম্বর শর্ত, সপ্তাহে 7 দিন মসজিদ ঝাড়ু দিতে হইব, সপ্তাহে 2 দিন মসজিদ ধুইতে হইব, টাইম মতো আইতে হইব, ছুটি পাইব মাসে 2 দিন। এইভাবে মোট 22টা শর্ত দিয়া মুয়াজ্জিনে নিয়োগ দিছে। বেতন দেয় 4000, জারি মারে 20000। আমার ফুলাফান্ডিকে ফুলাফান্ডি আমার ছেলেগুলা কোথায়? আমার এই ফুলাফান যদি একজোট হয়ে যায়, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সম্মান পেয়ে বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মুয়াজ্জিনের সম্মান কত তুমি জানো না? একটা মুয়াজ্জিনের সম্মান কত তুমি জানো না? হাসরের ময়দানে সবার মাথার উপরে মুয়াজ্জিনের মাথা থাকবে। জোরে বলেন ঠিক কিনা? সবার মাথার উপরে মুয়াজ্জিনের মাথা থাকবে। রাসূলকে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, এই মাথাগুলো কার? আসতে রিপুন্না বাড়ি করে মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করা হবে, আমার রাসূলকে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি বান্দার মাথার উপরে কেন এই নূরের মাথাগুলো কার? নূরের চেহারাগুলো কার? রাসূল বলবেন, তোমরা কি চিনো না এই মানুষগুলো শেষ রজনীতে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তোদের ঘুম ভাঙাইতো। যেই চেহারাগুলো দেখতেছো, এই চেহারা হলো দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনের চেহারা। দুনিয়ার জমিনে মুয়াজ্জিন অবহেলিত হতে পারে, হাসরের ময়দানে মুয়াজ্জিনের দাম বেড়ে যাবে। ঠিক না বেঠে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি 560টি মডেল মসজিদ করে দিয়েছেন, মসজিদে ইমাম দিয়েছেন, খতিব দিয়েছেন, মুয়াজ্জিন দিয়েছেন, কিন্তু অনেকগুলো মসজিদ গ্রামে গঞ্জে অনেক জায়গায় আছে। এই সমস্ত মসজিদের ইমাম খতিবগুলো সামাজিকভাবে অনেক নির্যাতিত। এই জায়গাটা একটু নজর দেন। ইমাম সাহেব বড় নির্যাতিত, মুয়াজ্জিন বড় নির্যাতিত। সুদখোর ইমাম সাহেবকে যায় দমক মারে। এই সুদখোরের গালের মধ্যে জুতা মাইরা মসজিদ থেকে বের করে দিতে হবে। ঠিক না? আল্লাহু আকবার, রাসূল, সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর
মনারা ইয়াসুদ্দিন তাহেরি হুজুর কিবলা মিলাদুন নবীর আলো আমি পরিষ্কার ভাষায় সেদিনে বলেছি, আজকেও বলি, মসজিদের কমিটি হবে 30 জন। কয়জন? 30 জন কমিটি হবে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত বাধ্যতামূলক, মুখে দাঁড়িয়ে রাখতে হবে বাধ্যতামূলক, ঠিক না? ঠিক। 30 দিন একজন কইরা 30 দিন মসজিদ দইব। রাজি আছেন কিনা? 30 দিনে 30 জন মসজিদ দইব। শুধুমাত্র মুয়াজ্জিনে মসজিদ দিলে সওয়াব আছে না? অর্ডার দিয়ে আরেক বেটার দিয়া করা, নিজে করলে সওয়াব কম না বেশি? আপনার সওয়াবের দরকার নাই? 4000 টাকা দিয়া কি মুয়াজ্জিনে কিনা ফলাইছেন? আমারে কয়েন কফি এটা দুধ চা না, না এটা দুধ চা, কফি না, না 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 এটা দুধ চা, এটা না না না, আমি কফি ছাড়া খাই না। মারহাবা জোরে কর। আমার বিচার কি ঠিক আছে? তোমরা জ্বালা কি তা কফি খাওয়ার কথা কইতাম না? আমার বিচার ঠিক আছে কিনা সেটা কোন আগে, আরে আগে ওয়াজ জায়গা মতো আছে কিনা সেটা কোন। এখন চলছে সমাজতান্ত্রিক, এর আগে চলছে রাষ্ট্রীয়, এর পরে ধর্মভিত্তিক, এখন হলো সমাজতান্ত্রিক। কথা বলেন ঠিক না? ঠিক না? এটা দুধ চা, এটা কফি না, আমি চিনি না রে। মারহাবা জোরে কর। পরের জায়গা পরের জমিন, কথাটা কি মিশা কথা? বাড়ির জায়গা মালিককে, শুয়ের মাথাটা যে জায়গায় পড়বে এই জায়গার মালিকও আপনি না, এই জায়গার মালিককে। এই জন্য জায়গার মাটি বেছে না, জমিন যখন কিনে জায়গার মাটি কিনে, জমিন যখন রেজিস্ট্রি হয় দাগ নম্বর কিনে। কি কিনে? তাইলে আপনি দাগ নম্বরের মালিক, জমিনের মালিক কেডা? সেই ঘরখানাটার তোরা কয় অসুবিধা কি? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, হেদায়েতের মালিক কে? মউতের মালিক কে? কানা শাব্বু আলা হাদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একজন যুবক ছিল। যুবক, আমার যুবকটি আসেনি এখানে? মাঠে আসো তো ইনশাআল্লাহ? ঠিক আছে, তোমরা লেগে লাস্টে আজানটা দিয়ে যাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল, ইউলাসিমুল মসজিদা ওয়াল ইবাদাতা। এই যুবকটা দুইটা জায়গার জন্য পাগল ছিল, একটা হলো মসজিদ, আরেকটা হলো আল্লাহর ইবাদত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর আমরা ফুলাফানের দুইটা আছে নেশা, একটা হইলো মোবাইল, আরেকটা হইলো বাবা। এই দুইটার ফাল্লা থইরা মসজিদের খবরও নাই, ইবাদতের খবরও না। এ ডাকায় বলাপান কাহিনী কইরো না, মরতে হবে। নিজে নেশা করবা, টিয়া নষ্ট করবা, আর গান দুইটা কইব দোস্ত তোরে ভাল লাগতেছে রে। আর সমাজের 90% লোক তোমার ঘৃণা করব, তোমার বাপের অপদস্থ করব, তোমার জীবন ধ্বংস করব। যেই বন্ধু বন্ধুকে খেলার মাঠ থেকে মসজিদে নিয়ে যায়, সেটাই হলো আসল বন্ধু। বন্ধু এমন একজনের সাথে বানাও, 5টা ডাক দিলে দুস্থ বিপদে পড়ছে বাইরিয়া জর্তুমানে বেরিয়ে আসবে। প্রত্যেকটা পোলাপানের এমন বন্ধু দরকার, যেই বন্ধুর বুদ্ধিতে সে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কোন ঠিক না? লাগাতারে বন্ধু করেন, আমার বন্ধু 120 জন, এটার নাম কোনো বন্ধু না। বন্ধু হবে একজন, সর্বোচ্চ 2 জন। 12টার সময় বন্ধু ফোন দিছে, বন্ধু বাড়িতে ডাকাত ঢুকছে, দৌড়ায় যাবে। দুস্থ বাড়িঘর তুফানে ফেলে দিছে, আমি বৃষ্টিতে ভিজে আছি, দৌড়াইয়া চাদর নিয়ে আসবে। এমন বন্ধু তোমাকে বানাতেই হবে। ওই লোকটাই পৃথিবীতে সবচাইতে ভালো, যে তার বন্ধুর কাছে ভালো। আমার নবী বলেন, যে তার একটা ভালো বন্ধু বাছাই করতে পারলো না, তার জীবনটা একটা অথই সাগরের ভিতরে। কথা কোন ঠিক না? ঠিক। এজন্য আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই জন্য যুবকটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, যে যুবকটা 2টা জায়গার জন্য পাগল ছিল, 1 মসজিদ, 2 আল্লাহর ইবাদত।
কিন্তু সমস্যা হইল সৎ পথে শত বাধা। সৎ পথে দেখবেন আপনি যত টুপিটে পরে নামাজ কালাম পড়বেন দেখবেন কিছু কিছু দুস্থ আছে, কারে হে তো বেহেশতের টিকিট লই লইছে, মানে পাম পুম দিয়ে আর কি কয় রে হে তো জান্নাতি বেহেশতের টিকিট ফাইলেছে না, টুপিটে ফালা না কি নামাজ কালাম পড়ে। যেই ছেলেটা উমরের আমলে মসজিদের ইবাদতের জন্য দুর্বল ছিল, ফাশিকাতুহু জারিয়াতান, এই ছেলেটার প্রেমে একটা মেয়ে পড়ে গেছে। ছেলেটার প্রেমে একটা মেয়ে পড়ে গেছে। শুধু তাই নয়, ফি খলওয়াতিন, একদিন এই মেয়েটার সাথে ছেলেটার সাথে তার নির্জনে দেখা হয়ে গেল। ফাকাল্লামাতুহু ফাহাদাসা ফি নাফসি যালিকা, শুধুমাত্র দেখা হয় নাই, এই ছেলেটা যখন নীরবে রাস্তা দিয়ে যাচ্ছে মেয়েটা নীরবে দেখা করলো এবং মেয়েটা অলরেডি কথা বলা শুরু করছে। মেয়েটা ছিল তার প্রেমের পাগল, সরি মেয়েটা ছিল তার কামের পাগল, আর ছেলেটা ছিল আল্লাহর প্রেমের পাগল। প্রেম আর কাম কি এক জিনিস? তো মেয়েটা ছিল কামের পাগল আর ছেলেটা ছিল প্রেমের পাগল। যেই মাত্র মেয়েটা তাকে কথা বলে বলে একটা দুর্বল করতে চেষ্টা করলো, ফাশাহিকা, ছেলেটার শরীরের মধ্যে একটা কম্পন তৈরি হলো, আল্লাহ আমার ইজ্জত বাঁচাও। ফাগাশি আলাইহি, ওই জায়গার মধ্যে ছেলেটা বেহুশ হয়ে পড়ে গেল। ফাজা আম্মুলাহু, তখন ওই জায়গার মধ্যে ছেলের চাচা আসলেন। ফাহামালাহু ইলা বাইতিহি, এই ছেলেটাকে তুল্লা ঘরে নিয়ে গেলেন। ফালাম্মা আফাকা, কিছুক্ষণ পরে ছেলেটার জ্ঞান আসলো। কলা শাবাব, যুবকটা বলল, ইয়া আম্মুন, হে চাচা, ইনতালিক ইলা উমর, আমাকে উমরের বাড়িতে নিয়ে যান। ফাআকরাহু মিন্নি সালাম, আমার পক্ষ থেকে উমরকে সালাম দিয়ে দেন। ওয়া কুল্লাহু, এবং তাকে বলবেন, মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহকে ভয় করে যারা তাদের পুরস্কার কি। তাকওয়ার কথা আসছে এখানে, কথা কয় না? তাকওয়া মানে তো আল্লাহর ভয় ঢুকছে। আল্লাহকে ভয় করলে আল্লাহর কাছে কি পুরস্কার আছে? আল্লাহর কাছে কি পুরস্কার আছে? আল্লাহর কাছে কি পুরস্কার আছে? ফানতলাকা আম্মুহু, ছেলেটা চাচার কাছে তিনটা দাবি করছিল। ছেলেটা চাচার কাছে কয়টা দাবি করলো? তুমি একটু দাঁড়াও। এক নম্বর কি বলছে? তুমি কোন গ্রহে ছিলে? এই ছেলে তুমি কোথায় ছিলে? হ্যাঁ মাদ্রাসায় রইছো, স্বয়ং তাহিরিয়ানো বসা, তুমি হ্যাঁ মাদ্রাসায় রইছো, ইতি কইরো বসো। ছেলেটা তিনটা দাবি করছে। এক নম্বর দাবি, আমাকে উমরের বাড়িতে নিয়ে যান। দুই নম্বর দাবি, আমার পক্ষ থেকে উমরকে সালামটা দিয়ে দেন। তিন নম্বর হলো মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহকে ভয় করে যারা তাদের পুরস্কারটা কি। কয়টা করলো? এক নম্বর কথা বল, আরে এটা গুরুত্বপূর্ণ কথা। এক নম্বর, দুই নম্বর জোরে কোন সুবহানাল্লাহ, আর তিন নম্বর আল্লাহকে ভয় করলে পুরস্কারটা কি। তো আমার ওয়াজটা শুরু এবং শেষ ঠিক আছে কিনা? আমি শুরু করছি আয়াত দিয়া, শেষ করতে হাদিস দিয়া। এরপরে চাচার কাছে তিনটা দাবি করার পরে ফানতলাকা আম্মুহু, চাচা তাকে নিয়ে গেলেন। ফাআখবারা, ঘটনা যা ছিল সব খুলে বললেন। ওয়াকাদ শাহিকাল ফাতা শাহাকাতান উখরা, ওই মেয়ের সামনে ছেলে যেমন কাঁপা শুরু ছিল, উমরের সামনে যায় ছেলে কাঁপতে শুরু করলো। ফামাতা মিনহা, এক নম্বর তো নিয়ে গেল, ছেলে স্বপ্ন পূরণ হলো। দুই নম্বর উমরের কাছে সালাম দিল, দ্বিতীয় শর্ত পূরণ হলো। তিন নম্বর প্রশ্ন করছে মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ফামাতা মিনহা, এই জায়গার মধ্যে ছেলেটা মারা গেল। ফাওয়াকাফা আলাইহি উমর, যেখানে ছেলেটা মারা গেল সেখানে উমর অবস্থান করছিলেন। ফাকালা উমর, উমর বললেন, লাকা জান্নাতান, তোমার জন্য দুইটা জান্নাত। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো ফামাতা মিনহা, তো সৎ পথে মারা গেলে, আল্লাহকে ভয় পেয়ে মারা গেলে, হাদিসের মধ্যে আছে উমর, ওই যে উমর বলছেন লাকা জান্নাতান, জান্নাতুন জান্নাতান জান্নাতুন, জান্নাত এক বছর, জান্নাতান দুই বছর, জান্নাতুন বহু বছর, জান্নাতান। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওয়াজের শুরুতে আয়াতটা পড়ছিলাম, তাহলে লাস্টে লাকা জান্নাতান,
তার জন্য দুইটা জান্নাত। এই যে দেখেন ফামাতা মিনহা, ওই ছেলের সামনে কাঁপলো, মরলো না, এখানে কাঁপলো, মরে গেল। বোঝা গেল তার মৃত্যু সেখানে লেখা ছিল না, তার মৃত্যু লেখা ছিল একটা ভালো জায়গায়।